সবাই মিলে একসঙ্গে অনেক মজা করে হচ্ছে কালাভুনা খেতে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেই তো হচ্ছে ব্রাশ করার পরে রান্না বসিয়ে দিলাম চুলার মধ্যে। আজকে হচ্ছে মাংস দিয়ে আমি লাউ রান্না করব। গতকাল হচ্ছে আমার মেজন ননদ অর্ধেক লাউ আমাকে পাঠিয়ে দিয়েছে। তো অনেক দিন পর কিন্তু লাউ খাওয়া হচ্ছে, খুব ইচ্ছে করেছে গরুর মাংস দিয়ে আজকে লাউ রান্না করব। তো যাই হোক, গরুর মাংস দিয়ে লাউটা রান্না করে ফেললাম একটু ঝাল লবণ চড়া করে দিয়েই, যেহেতু আমার মা আছে বাসায়। ওনারা আবার কিন্তু নীলফামারীতে হচ্ছে এরকম লাউ দিয়ে মাংস খেতে চায় না, তো এই জন্য একটু ঝাল লবণটা আর কি চড়া করে দিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে একটু রুটি বানিয়ে নিলাম। মা আবার সকালবেলা ভাত খেলে দুপুরবেলা ভাত খেতে চাচ্ছে না, মানে খেতেই পারতেছে না। আমি আবার ভাবতেছি আমার রান্না মনে হয় মজা হচ্ছে না, এই জন্য। তো মা যখন নিজে রান্না করতেছে মাশাআল্লাহ ভালোই খাচ্ছে, আমার হাতে রান্না আবার খেতে পারতেছে না, আমি এটা মনে করতেছিলাম। তো সকালবেলা রুটি বানিয়ে দিলাম, রুটি হচ্ছে লাউ দিয়ে খেয়ে নিল। আর এরপরে হচ্ছে তো আমি শাপলার ডাঁটা শুটকি দিয়ে আজকে রান্না করতেছি, আজকে প্রথম। এর আগে কখনো শাপলা ডাঁটা আমার খাওয়া হয়নি। আমি অবশ্য অনেকেরই খাওয়া দেখেছি, অনেকে মাছ দিয়ে খায়, ইলিশ মাছ দিয়ে খায়, আবার অনেকেই হচ্ছে শুটকি দিয়েও খায়। তো যাই হোক, আজকে হচ্ছে আমি এই রেসিপিটা করলাম। তো এই শাপলার ডাঁটাগুলো হচ্ছে কালকে আমি মেজন অনাসের বাসা থেকে নিয়ে আসছি। উনি দেখে শুটকি দিয়ে রান্না করতেছিল, আমার খুব লোভ লেগে গেছিলো, তো এই জন্য আমিও আজকে বাসায় নিয়ে এসে এভাবে রান্না করলাম। আর লাউয়ের যে বিচিটা ছিল, ওই বিচিটার ভর্তাটাও খেতে নাকি অনেক সুস্বাদু লাগে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি লাউয়ের বিচির সঙ্গে হচ্ছে একটু কাঁঠালের বিচিও সিদ্ধ ভর্তা করে ফেললাম। আসলেই খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এদিক দিয়ে দেখে হচ্ছে আমাদের মুরগির বাচ্চা হয়েছে 5টা। আর অনেকগুলো কাঁঠালের বিচি আজকে আমি সিদ্ধ দিয়েছি, কারণ কাঁঠালের বিচিগুলো হচ্ছে ডাল রান্না করব। বরাবরই কাঁঠালের বিচির সিদ্ধ ডাল বলেন বা ব্লান্ডার করে যে ডালটা রান্না করি, দুটো ডালে আমার পরিবার লোক অনেক অনেক পছন্দ করে। তো যাই হোক, এদিকে তো ভর্তাটা হচ্ছে আমি করে ফেললাম পেঁয়াজ একটু বেশি করে দিয়ে। আর ভর্তায় বরাবরই হচ্ছে সরষের তেলটা একটু আমি বেশি করেই দেই। তো রুটি খাওয়ার পরে এদিক দিয়ে দেখেন ভর্তা দেখে লোভ সামলাইতে পারতেছিলাম না আমরা কেউ, সবাই কিন্তু আবার ভাত নিয়ে বসে পড়েছি। এদিক দিয়ে হচ্ছে লেবু আর হচ্ছে শাপলার ডাঁটা দিয়ে শুটকি রান্না। আসলে সকালের খাওয়াটা অনেক মজাদার হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনারা যারা যারা এখনও খাননি অবশ্যই খেয়ে নেবেন শাপলার ডাঁটা শুটকি দিয়ে রান্না। আর বাকি কাঁঠালের বিচিগুলো সবাই মিলে হচ্ছে সিলিয়ে দিচ্ছিল। এগুলো হচ্ছে আমি পরে রান্না করবো। আর আমার মেয়ে দেখেন কি সেজেছে, ওর হচ্ছে সাজার যে বক্সটা ওটা আজকে বাইরে পেয়েছে, ওর ইচ্ছা মতো সাজতেছিল, টিপ দিয়েছে, চুড়ি পড়তেছে। আর ও হচ্ছে একটা মজার কথা বলছিল আমাকে আম্মু বউ বউ লাগতেছে। আর এদিক থেকে হচ্ছে তো আমি চলে গেলাম আমার ভাগ্নি সহ আজকে হচ্ছে স্কুলে, আমার ছেলের স্কুলে যাচ্ছিলাম। ওর এখানে হচ্ছে আমার একটু কাজও আছে অবশ্য। তো গিয়েই পড়লাম মহা বিপদে। যাওয়ার পরপরই এত পরিমাণে বৃষ্টি আসছিল, ওখানে প্রায় আমরা আধা ঘন্টা ধরে বসেছিলাম। তো বসে থাকার পরে হচ্ছে আমার কাজ সেরে তো ফিরে আসার পথে হোটেলে আমার ভাগ্নি আর ছেলে সহ হচ্ছে একটু নাস্তা করে ফেললাম হালকা। আর দুপুরবেলা যেহেতু হচ্ছে মানে ভাতের ক্ষুধা লেগেছে, তো ভাবলাম যে বাসায় এসে হচ্ছে খাওয়া দাওয়া করবো, যেহেতু আজকে বাসায় মজার তরকারি আছে, তাই হোটেলে আমরা সিম্পল নাস্তা করে ফেললাম। আর এদিক দিয়ে এসে দেখে হচ্ছে আমাদের পুকুর ভর্তি হয়ে গেছে, মাছ তো মনে হয় আমাদের বের হয়ে গেছে। এসে থেকে পাইপটার উপর পর্যন্ত পানি। তো ওখানে ছাতাটা দিয়ে ছাতায় কিন্তু ভেবে মাছ দেখেন কি সুন্দর উঠতেছে। তারপর বাসায় এসে জাল নিয়ে গিয়ে পরে আমি মুখটা বেঁধে দিলাম। আর আজকে হচ্ছে আমার এই তো বড় ননাসের হাজব্যান্ড, আমাদের বড় ভাই, আমার বড় ননাসের 2 ছেলে, এই যে সুপ্ত এবং দীপ্ত, ওরা হচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সবাই একটু মাশাআল্লাহ বলবেন এবং আমার ভাগনা দুটার জন্য দোয়া করবেন। দুটার জন্য শুধু না, 3টার জন্য দোয়া করবেন। আমার বড় ননাসের কিন্তু 3টা ছেলে, মাশাআল্লাহ অনেক ভালো স্টুডেন্ট। ওরা যেন সামনে এগিয়ে যায়, আরও ভালো কিছু করতে পারে, সেই দোয়ায় রাখবেন সবাই। ওদের হচ্ছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবেন। আর এই তো সন্ধ্যার দিকে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে কালাভুনা খেতে। আজকে আমাদের ট্রিট দিচ্ছে আমার মেজন ননাস। ভাগিনারা ভালো রেজাল্ট করেছে, এই উপলক্ষে হচ্ছে উনি কালাভুনা খাওয়াইতে চেয়েছিল। তো যাই হোক, এই সুবিধার্থে আর কি আমাদের সবারই খাওয়া দাওয়া। তো সবাই মিলে চলে গেলাম এই তো কালাভুনা খেতে আমাদের বৈরাগীগঞ্জে পাম্পে। মাশাআল্লাহ সব খাবারই ভালো ছিল, কালাভুনা লালভুনা। আমার মেজন ননাসকে অসংখ্য ধন্যবাদ এই ট্রিট দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।